রাজনীতিবিদদের, রাজনৈতিক কর্মীদের আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে অনেক কিছু শিক্ষার আছে। রাজনৈতিক শিষ্টাচার, হুম, অশোভন আচরণে অনভ্যস্ত, হুম, কাউকে কটাক্ষ কথা বলা, এগুলোই আপনারা নিজেরাই প্রত্যক্ষ করছেন, এটা উনি করতেন না। শালীনতা বহির্ভূত কোনো কথাবার্তা বলা, ব্যক্তিগত কোনো আক্রমণ করা অথবা প্রতিহিংসা যে করা নেওয়া, প্রতিশোধ নেওয়া, এই বিষয়গুলোর উনি খুব ঊর্ধ্বে ছিলেন। আর আগাগোড়াই উনি একটু স্বল্পভাষী ছিলেন। উনি শুনতে বেশি পছন্দ করতেন। আমাদের দলের মধ্যেও যারা নাকি দলের বাইরে ভিতরে এটা সেটা করত, উনি বুঝলেও তাদেরকে হার্ট করতেন না। হয়তো এভয়েড করতেন। উনি জানে কিন্তু না জানার ভান করতেন। কখনো হার্ট করে কোনো কথা বলতেন না। হুম, কখনো শেখ হাসিনার সম্বন্ধে ব্যক্তিগত সমালোচনা আমাদের মিটিংয়ের মধ্যে করলে উনি কিন্তু মাইন্ড করতেন, ধমক দিতেন। আচ্ছা, তার পোশাক পরিচ্ছদ, দামি শাড়ি পরা এসব নিয়ে যখন কেউ ম্যাডামকে একটু দৃষ্টি আকৃষ্ট করতে চাইতো, হুম, তখন বলতো যে, "কয় টাকার শাড়ি পরে? একটা শাড়ি পরলে একটা রাষ্ট্রের কি আসে যায়? এসব কথা বন্ধ রাখেন।" অর্থাৎ এই জিনিসগুলো উনি পছন্দ করতেন। তো সেই জন্যই বলছি যে ওনার কাছে অনেক কিছু শিক্ষা আছে। তার দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি তার যে অনমনীয় মনোভাব, উনি কিন্তু জাসনেত্রী এমনি হয় নাই। আপসের নেত্রী কিন্তু হুম, আনুষ্ঠানিকভাবে কাউকে খেতা দিতে হয় নাই। মাদার অফ ডেমোক্রেসি। ওকে। কাদের মিয়া জানি কি একটা কথা হচ্ছে সোলারজি উদ্যানের সেই মিটিংটা, কাদেরের কথার উত্তর দিতে গিয়ে আমি ম্যাডামকে উদ্দেশ্য করে যে না, বাংলাদেশের মানুষ আপনাকে হুম, উম মাদার অফ ডেমোক্রেসি হিসাবে আপনাকে মনে করে। So I think you should not compromise at the cost of democracy because আপনি এখন মাদার অফ ডেমোক্রেসির চেয়ারে বসা। ওই ১ম দিন এই কথাটা বললাম। কিছু সরকারি অফিসার আমাকে নিউজটা পাঠাইলো। এটা যেন বেশি বলি। হুম? তো এখন দেখলাম যে আমি এখন বলিই না। এখন সারা দেশ বলে, গণতান্ত্রিক বিশ্ব বলে, নাকি? এই যে মাদার অফ ডেমোক্রেসি, আমরা কই গণতন্ত্রের মানুষ কন্যা। আর উনাকে বলতে হয় কি মাদার অফ ডেমোক্রেসি। এটা তো উম আমার দল দেয় নাই। এটা জনগণ দিছে। নাকি? এবং এই যে সর্বশেষ তার যে লড়াইটা বাঁচার, যখনই কি ওনাকে বিদেশে নিতে চাইলো, উনি ডাক্তারদের বললেন, "তোমরা আমাকে বিদেশের থেকে ফেরত আনতে পারবা? ওটা বাধ্য। আমি দেশের মাটিতে মরতে চাই। তোমরা যতটুকু পারো অতটুকুই করো।" এখান থেকে কিন্তু একটা মানুষকে বুঝতে হয়। উনার একটা ভিডিও দেখলাম আমি ইয়েতে, জলপাইগুড়িতে উনার জন্মস্থান। শোকের ছায়া। হুম? অনেক মানুষ কথা বলতেছে এখানে যে, আমাদের এখানে জন্ম নেওয়া পুতুল বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা আমাদের তো গর্বের ধন। নাকি? দেশ ভাগ না হইলে, হ্যাঁ? তো আমরা কত তাকে নিয়ে গর্ব করতাম। এখনো গর্ব করি। হুম?